ইম্মানুয়েল, সবাইকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আজকের পাঠে আমরা দেখি যে মোশি একাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসরায়েল জাতির বিচার কার্য পরিচালনা করছিলেন। তিনি ঈশ্বরের মহান দাস ছিলেন, কিন্তু তার শ্বশুর জিত্রো বুঝতে পারলেন যে মোশি নিজের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে নিচ্ছেন। তাই তিনি মোশিকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন, সব কাজ একা না করে যোগ্য লোকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিতে। এই অংশ থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমটি হচ্ছে, আমরা সবাই সীমাবদ্ধ মানুষ। সেই জন্য জিত্রো মোশিকে বলেছিলেন, তুমি ও এই লোকেরা অবশ্যই ক্লান্ত হয়ে পড়বে। মোশি মহান নেতা ছিলেন, কিন্তু সর্বশক্তিমান ছিলেন না। অনেক সময় আমরা ভাবি এই কাজটা শুধু আমি করতে পারবো, কিন্তু বাস্তবতা হলো আমরা সবাই সীমাবদ্ধ মানুষ। পরিবার, মণ্ডলী, পড়াশোনা বা কর্মক্ষেত্রে সব কিছু একা বহন করতে গেলে আমরা ক্লান্ত হয়ে পড়ি। ঈশ্বর চান না আমরা অহংকারের কারণে সব কাজ নিজের কাঁধে তুলে নিই। তিনি চান আমরা আমাদের সীমাবদ্ধতা স্বীকার করি এবং তার দেওয়া সাহায্য যেন গ্রহণ করি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, ভালো নেতৃত্ব অন্যদেরও সুযোগ দেয়। জিত্রো মোশিকে বললেন যোগ্য, বিশ্বস্ত ও ঈশ্বরভীরু লোকদের নির্বাচন করতে এবং তাদের বিভিন্ন দায়িত্ব দিতে। একজন ভালো নেতা সব কাজ নিজে একা করেন না, বরং অন্যদের গড়ে তোলেন। মণ্ডলীতে, সংগঠনে কিংবা পরিবারের মধ্যে যখন আমরা অন্যদের দায়িত্ব দিই, তখন তারা বেড়ে ওঠার সুযোগ পায়। যিশুও তার সমস্ত কাজ একা করেননি। তিনি 12 জন শিষ্যকে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তাদের মাধ্যমে ঈশ্বরের রাজ্যের কাজ বিস্তৃত করেছিলেন। তৃতীয় বিষয়টি হচ্ছে, ঈশ্বরীয় জ্ঞান গ্রহণ করতে এবং নম্র হতে হয়। মোশির সবচেয়ে বড় গুণ ছিল তার নম্রতা। তিনি জিত্রোর পরামর্শ শুনলেন এবং তা অনুসরণ করলেন। আমরা 24 পদে তা দেখতে পাই। অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে অন্য মানুষের মাধ্যমে কথা বলেন, হয়তো একজন বন্ধু, একজন নেতা, একজন শিক্ষক বা পরিবারের কোনো সদস্যের মাধ্যমে। কিন্তু আমরা যদি অহংকারী হই, তাহলে সেই জ্ঞান গ্রহণ করতে পারব না। মোশি বুঝেছিলেন যে ভালো পরামর্শ গ্রহণ করা দুর্বলতা নয়, বরং প্রজ্ঞার পরিচয়। তাই আমরা শেষে বলতে পারি যে যাত্রা পুস্তক তার 18 অধ্যায় 13 থেকে 27 পদ আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা সব কাজ একা করার জন্য সৃষ্টি হয়নি, এবং দায়িত্ব ভাগ করে নেওয়া ঈশ্বরের জ্ঞানপূর্ণ একটি পরিকল্পনা। ভালো নেতৃত্ব অন্যদেরও সেবার সুযোগ দেয়। নম্র হৃদয় ঈশ্বরের দেওয়া পরামর্শ গ্রহণ করে। এবং আজ আমরা নিজেদেরকে এই প্রশ্ন করি, আমি কি সব কিছু একা করার চেষ্টা করছি? আমি কি অন্যদের উপর আস্থা রাখছি? আমি কি ঈশ্বরের দেওয়া জ্ঞান ও পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত? আসুন আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, দায়িত্ব সঠিকভাবে ভাগ করি এবং নম্রতার সঙ্গে তার জ্ঞান অনুসরণ করি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ দান করুক। ধন্যবাদ।